শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আমার পরম প্রিয় সুহৃদবর শ্রীল পর্যটক গোস্বামী মহারাজ তিনি আজ থেকে ৭২টি বৎসর পূর্বে যে কথা আমরা শুনলাম, ভগবদ ইচ্ছাক্রমে এরা সব শ্রী রাধা কুণ্ডে রাধারানীর চরণ কমল থেকে এই ভৌম জগতে প্রকট লীলা বিস্তার করেন। কিন্তু যেখানে সে বাঁকুড়াই বলুন আর বর্ধমান বলুন কি মেদিনীপুর বলুন, যেখানে হোক, এটা তো মাত্র অবলম্বন, কিন্তু প্রকৃতপক্ষে তারা শ্রী ভগবানের কৃপাতে, রাধারানী কৃপা করে তাদেরকে এই জগতে প্রকট করেন। কেন না, তার কথা এই জগতে প্রচার করবার জন্য। আজ যে দুর্গাপুর ছিল ইস্পাতের মতো স্থান, এ যেন লৌহখণ্ড। এইরকম পাষাণচিত যে চিত্তবৃত্তিকে, তাদেরকেও গলিয়ে দিয়ে আজ যেন স্পর্শমণি তৈরি করে দিয়েছেন। কেন কবিরাজ গোস্বামী বলছেন না, যাবৎ স্পর্শমণি কেহ, যাবৎ স্পর্শমণি স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শমণি কেহ চিনিতে না পারে। তাই আপনাদের এই যে লৌহ কারখানার এরিয়াতেও সেই রকম আমাদের মতো পাষাণের মতো চিত্তকেও গলিয়ে দিয়ে আপনাদের হাতে হরিনামের মালা দিয়ে, কণ্ঠে তুলসী দিয়ে আর তিলক দিয়ে বলছেন আপনারাও সকলে পরমানন্দে হরিনাম কীর্তন করুন। আর তার প্রকটকালে তিনি যেভাবে সমস্ত বৈষ্ণবগণকে বারবার আমন্ত্রণ করতেন, কিন্তু দেখা গিয়েছিল এমন ভাবে তার বৈষ্ণব প্রীতি প্রকৃতপক্ষে যে তার আমন্ত্রণ ছাড়াও একবার ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত স্টেজে বক্তা, সন্ন্যাসী, ব্রহ্মচারী ধরত না। এমনকি উৎসবের সকলে চান্সও পেত না একদিনে। পরবর্তীকালে পরের দিন আবার অনুষ্ঠান হতো। কাউকে নগর কীর্তন যারা আসতেন না, তাদের জন্য আবার তিনি নিজে এত ঠান্ডা লাগার লীলা করতেন বটে, কিন্তু খালি পায়ে তথাপি তিনি পরমানন্দে এক দিন এক এরিয়ায় নগর কীর্তন করতেন। কেন এত কষ্ট করে করার কি দরকার ছিল? ওই যে হরিদাস ঠাকুর যেমন বলেছিলেন, শুধু মানুষকে কৃপা করলে তো হবে না, এতদ অঞ্চলের পশু পক্ষী কীট বৃক্ষ আদি সকলের প্রতি দয়া করতে হবে। কেন? পশু পক্ষী কীট আদি তারা হরিনাম বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সবে তরে। তিনি ছলে বলে সেই হরিনাম প্রচার ৩-৪ দিন ধরে করে গেছেন। আর কি, প্রায় মোড়ে মোড়ে হরিনামকে বন্ধ করে
সকলকে বলতেন যে কীর্তিরত্ন গৌড়ীয় মঠে আপনারা সকলে আসবেন, বিকাল থেকে হরিকথার মহোৎসব চলবে, আবার রাত্রিতে আপনাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা থাকবে। এইভাবে সকলকে কত বিনম্রভাবে আহ্বান করতেন। কেননা এই এরিয়াটা যতই বলুন যে এটা দুর্গাপুরস্থ এই সেক্টর ডি সেক্টরের এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু এটা জেনে রাখবেন তিনি এবং সমস্ত বিভিন্ন ধামের বৈষ্ণবগণকে নিয়ে সে শ্রীধাম বৃন্দাবন থেকে, শ্রীধাম মায়াপুর থেকে, শ্রীধাম পুরী থেকে সব সাধু মহাত্মা রূপী চলমান গঙ্গাকে সকলকে নিয়ে এসেছিলেন এই স্থানে। আর বললেন, হে দুর্গাপুরবাসী, তোমাদেরকে গঙ্গাদি তীর্থে স্নান করার জন্য যেতে হবে না, এখানে হরিকথার গঙ্গার প্রস্রবণী প্রবাহিত হচ্ছে, কেবল এসে তোমরা বসে একটু হরিনামের প্লাবনে দুহাত তুলে বদন ভরে শ্রী নিমজ্জিত হও, তার দ্বারা তোমাদের প্রভূত কল্যাণ সাধিত হবে। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। এই মহাপুরুষের জীবনে বিশেষ রূপে সেটি পরিলক্ষিত হয়। আমরা তো বর্ষাকাল হলে তখন প্রোগ্রাম পোস্টপোন করে দিয়ে বসে থাকি মন্দিরে, প্রখর শীত হলে এত শীত যেতে পারবো না, কিন্তু উনি বলতেন যে আমার গুরুদেব আমাকে পর্যটক নাম দিয়েছেন। কেন পর্যটক নাম দিয়ে বলেছিলেন, দেখো তোমার মতো আদর্শ বৈষ্ণব যেদিকে গমন করবে সেখানে তোমার প্রভাবে পাষণ্ডী জীবরাও উদ্ধার হয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছবে। যার জন্য ওনার সিনিয়র বৈষ্ণব ছিলেন প্রাক্তন আচার্য আমার বিশেষ শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী ঠাকুরকে তিনি আচার্য করে গিয়েছেন যে আমার পরবর্তীকালে তিনি আচার্য হবেন, কিন্তু তার পরের কথাও বলে গেছেন। তখন তিনি মনে হয় ব্রহ্মচারী অবস্থায় ছিলেন, বলে গেছেন শ্রীপাদ বামন মহারাজের পরবর্তীতে আমার এই গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্যের কার্য করবেন এই আমাদের ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। সুতরাং গুরুদেব তাকে আগে থেকেই সেই শক্তি প্রদান করে গিয়েছিলেন। আর আমি দেখেছি, বিশেষ করে ওনার সঙ্গে আমার মেদিনীপুরে বেশিরভাগ সাক্ষাৎ হতো সভা সমিতিতে। সেই মেদিনীপুরে যে বাড়িতে যেতেন, যেখানে থাকতেন, তারা যে কি আনন্দ লাভ করতেন সেটা ভাষা নাই বলার মতো। আর অনেক হয়তো মনে করতেন সাধুরা এসছে, বাবা আমাদের ঘরে খরচা বেড়ে গেল, কিন্তু শিল মহারাজ থেকে থেকে প্রচার প্রসার করে আবার সন্ধ্যায় হরিকথা শুনিয়ে এমন করে ফেলতেন তাদের চিত্তকে গলিয়ে, যেদিন বেরিয়ে আসতেন যে মা এখন এ বৎসরের মতো যাই, এখানে প্রচার হলো, আমাকে অন্যত্র আবার যেতে হবে, তখন বাড়ির সকলে দর দর করে চোখের জল ফেলতেন
যে মহারাজ আমরা 1 বৎসর কাল প্রতীক্ষা করতাম যে কখন আপনি কৃপাপূর্বক চরণ ধুলি দেবেন, আর আমরা সেই চরণ স্পর্শ পেয়ে আমরাও ধন্যাতি ধন্য হয়ে যাব। এমন মহান সাধু তিনি এই গৌড়ীয় বেদান্ত সমিতিকে অবলম্বন করে সর্বত্র আসমুদ্র হিমাচল আলোকিত করেছিলেন। সুতরাং তিনি যে কথা বলেছিলেন, তিনি বাকসিদ্ধ মহাত্মা ছিলেন। যা বলতেন ঠিক তাই হতো। তিনি বলে গিয়েছিলেন যে দেখো তীর্থ মহারাজ, আমি হয়তো চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার পরে যে কথা আমাদের ভক্তি বেদান্ত ভারতী মহারাজ বললেন যে আমার এই যে শ্রীবিগ্রহ আছেন তার বাম পাশে আমার শরীরটিকে রাখবে। তখন তার কোন কোন সেবক বলেছিলেন, কেন, আপনার তো শ্রীধামে স্থান আছে নবদ্বীপে। তখন তিনি বলেছিলেন, ঠিক আছে আমি নবদ্বীপে থাকবো এক রূপে, কিন্তু আমার যে সমস্ত জীবন সাধনার যে সম্পদ তাদেরকে রক্ষা করার জন্য আমি আমার এই দেহখানা এইখানেই থাকবে, তুমি যেভাবে হোক এইখানেই ব্যবস্থা করবে। দেখুন, যেখানে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছিল যে কোন মন্ত্রীও যদি পর্যন্ত এই রোগেতে দেহত্যাগ করে তাদের দেহ দেওয়া যাবে না। কিন্তু শ্রীল মহারাজ সেই লীলাই করেছেন, কিন্তু সেই লীলা করা সত্ত্বেও আমাদের বিশেষ স্নেহের তীর্থ মহারাজ এবং অন্যান্য সেবকগণ তারা দেখুন অতি সুন্দরভাবে তাকে এই স্থানে নিয়ে এলেন। তখন সে হাসপাতালের ডাক্তাররা বলেছিলেন, আপনি রেকর্ড আমাদের ব্রেক করে দিলেন, এই রকম আমরা কোনো দেহ ছেড়ে দিই না। সুতরাং মহাপুরুষের বাক্য অপ্রাকৃত, সেই বাক্য ভগবান থেকে বলান, এ বাক্য কখনো মিথ্যা হবে? ভগবান নিজে বলেছেন আমার বাক্য মিথ্যা হতে পারে, কিন্তু আমার ভক্তের বাক্য এ কভু নহে ব্যভিচারী। আমার ভক্তের বাক্য কখনো মিথ্যা হবে না। প্রমাণ দেখুন। বলবেন এত বড় কথা, ভগবানের বাক্য মিথ্যা হবে আর আমার ভক্তের বাক্য মিথ্যা হবে না? দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান বলেছিলেন যে দেখো দুর্যোধন, আমার এই 60 সহস্র নারায়ণী সেনা তোমার পক্ষে থাকবে। সমস্ত পরীক্ষায় যখন দুর্যোধন ফেল হয়ে গেল, কৃষ্ণকে বশীভূত করতে পারল না, তখন বললেন আমার নারায়ণী সেনারা সব থাকবে, অস্ত্র ধরে যুদ্ধ করবে, আর যত শক্তিশালী রাজা সব তোমার পক্ষে, গুরুপুত্র দ্রোণাচার্য আদি সব তোমার পক্ষে থাকবে, প্রবল সংগ্রাম হবে, আমি শুধু পাণ্ডবদের পক্ষে থাকবো, কিন্তু অস্ত্র ধারণ করব না বলেছেন। কিন্তু অস্ত্র ধারণ করবেন না বলেছিলেন। তখন দুর্যোধন কি মনে করলো, ঠিক আছে ও তো একা,
পাণ্ডবদের পক্ষে থাকবে। ঠিক আছে, পাণ্ডবের কাছে কর্ণই যথেষ্ট। আবার পিতামহ রয়েছেন, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, কিছুই নয়। আর কৃষ্ণ তো অস্ত্র ধারণই করবে না, শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে থাকবে থাকবে। কিন্তু যখন 5 দিন যুদ্ধ হয়ে গেল, একটা পাণ্ডব ধরাশায়ী হলো না। যুদ্ধের যখন 5ম দিবসের সূর্যদেব অস্তাচলে গেলেন, যুদ্ধবন্ধের দামাবাজ বেজে উঠল, যে যার শিবিরে চলে গেলেন, যে যার শিবিরে চলে গেলেন। কিন্তু শ্রীকৃষ্ণ আর সেদিন বিশ্রামে যাননি, সোজা অর্জুনের শিবিরে চলে আসলেন। দেখছেন অর্জুন নাক ডেকে ঘুমাচ্ছেন, কোনো চিন্তা নাই। তারপরে তার গায়ে হাত দিয়ে বললেন, তৃতীয় পাণ্ডব, সখা এখানে কি ঘুমাতে এসেছ? তখন তার ঘুম ভেঙে উঠল এই কথা শুনে। তো কি করব, সারাদিন যুদ্ধ করেছি, এত সমস্ত বীরদের সঙ্গে কত পরিশ্রম, আর রাত্রে একটু না ঘুমালে হয়? আমার যেমন কাল রাত পর্যন্ত অনেক পরিশ্রম হয়েছে, তা আপনারা লক্ষ্য করেছেন হয়তো, একটু একটু তন্দ্রা এসেছিল। তো সুতরাং না ঘুমালে হয়? তো তো ঘুমালে যুদ্ধটা কি করে করবে? তখন বললেন, কৃষ্ণ তুমি তো আছো আমাদের, তপাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, আর রক্ষা কর্তা নাই জগত সংসারে। অতএব তুমি তো আমাদের রক্ষাকর্তা আছো, অতএব আমাদের আর কোনো বিন্দু মাত্র চিন্তা নেই। না না না, এখন ঘুমালে যে উঠো। বাস ঠিক আছে, উঠলেন। কি করতে হবে আদেশ করো। শোনো, অনেক বড় ঘটনা, কিন্তু 12:30 পর্যন্ত সময় ছিল, এই ঘটনাটা বলেই শেষ করে দেবো। তো তখন বললেন যে তোমাদের 2টো বর পাওনা ছিল না কৌরবদের কাছে? যখন কৌরবদের পত্নীদেরকে গন্ধর্বরা হরণ করে নিয়ে যাচ্ছিল, তাদের হাত থেকে উদ্ধার করে দিলে, তখন 2টো বর দেবে বলেছিল। হ্যাঁ তা বলেছিল তো। শোনো, এখন তুমি এর কাছে যাও, দুর্যোধনের কক্ষে যাও। কেন না, তার আগে দুর্যোধন সেই যদি এই ভীষ্মের শিবিরে গিয়ে বলেছেন, পিতামহ যদি আপনার পাণ্ডবদের প্রতি এতই স্নেহ ভরা, তাহলে বৃথা আমাদের পক্ষে থেকে ধনুর্বার ধরার লীলা প্রকাশ করে লাভ কি? তো পাণ্ডবদের কাছে চলে যান, সেই পক্ষে থেকে যুদ্ধ করুন। তখন তুমি কেন এ কথা বলছো কেন দুর্যোধন? না, আপনার মতো বীর 5টা দিন যুদ্ধ হলো, একটা পাণ্ডব ধরাশায়ী হলো না। আপনি যুদ্ধ করছেন না যুদ্ধের প্রহসন করছেন? এই কথা শুনেই পিতামহ ভীষ্মদেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এ কথা বলছো, কাল সূর্য উদয়ের পর কুরুক্ষেত্রে যখন যুদ্ধের দামামা বেজে উঠবে, তখন এই দেখো আমার তুনের মধ্যে 5টা বাণ বের করে দিলাম। দেখো এই যে 1 2 3 4 5, প্রথম পাণ্ডব থেকে আরম্ভ করে 5ম পাণ্ডব পর্যন্ত সকলকে এই কুরুক্ষেত্রে ধরাশায়ী করে দেবো কাল, কোনো চিন্তা করো না। বাস আনন্দে চলে গেলেন। ভীষ্মের প্রতিজ্ঞা অচল অটল। তখন কৃষ্ণ গিয়ে ডাকছেন অর্জুনকে, চলো।
একটা বরে গিয়ে তুমি বলো যে ভাই, আমাদের তো আর হস্তিনাপুরের সিংহাসনের রাজা হওয়া গেল না, আর চতুর্দিকে দেখছি আমাদের যেন মৃত্যুর বিভীষিকা আমাদের গ্রাস করতে আসছে, মনে হয় আর কালকে বাঁচবো না যুদ্ধে। তো দুটো যে বর ছিল, কেন আর তুমি ঋণগ্রস্ত থাকবে? তো একটা বরেতে অন্তত রাজার হয়ে সকলের সমক্ষে রাজা হয়ে বসে যে মর্যাদা, সেটা তো পেলাম না। অন্তত রাতটুকু আমরা 5 ভাই রাজ মুকুটটা নিয়ে মাথায় একটুকু রাজা হওয়ার স্বাদটা মিটিয়ে নি। আর তারপরে কাল তো যুদ্ধে আমাদের মৃত্যু অসম্ভাবী, সেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তারপরে আমাদের মৃত্যু হলে সেই রাজমুকুট পরে তোমাদের কাছে চলে আসবে। তখন দুর্যোধন বললেন, হ্যাঁ তাহলে এবার যখন এইরকম অমঙ্গল দেখেছে, তাহলে ঠিক পিতামহ কার্য করবেন। ঠিক আছে, রাজটুকু নিয়ে যাও। নিয়ে চলে আসলেন। কৃষ্ণের কাছে এসে যখন মুকুটটা দিলেন, কৃষ্ণ বললেন, আমাকে দিতে হবে না, দাঁড়াও, তোমার মাথায় আমি পরিয়ে দিলেন। এবার তুমি পিতামহের শিবিরে যাও। তারপরে গিয়ে বলবে, পিতামহ আপনি যা বললেন সে কথাতে এখন আমার একটু সন্দেহ হচ্ছে, না জানি কৃষ্ণের চক্র কোন দিকে চলে যায়, কোন দিকে। তো যদি এ বাণ 5টা আবার কেউ নিয়ে চলে যায়, বরং 5টা বাণ আমাকে দিয়ে দেন, আমি গচ্ছিত করে রেখে দেব। আর কাল সকালে যুদ্ধের দামামা বেজে ওঠার পর একটা একটা করে বাণ একটা পাণ্ডবের জন্য আপনার হাতে ধরিয়ে দেব। তখন অর্জুন বলছেন, কৃষ্ণ আমি যে অর্জুন, আমাকে কেন দেবেন তিনি বাণ? তিনি শত্রুপক্ষে দাঁড়িয়েছেন। কৃষ্ণ বললেন, কোনো চিন্তা নাই, তোমাকে পিতামহ অর্জুন দেখবেন না, তোমাকে দুর্যোধনই দেখবেন। বেশ, চললেন। যেমন শিখানো বিদ্যা, বুঝুন, দেখো আমি যা বলে দিলাম তাই ইনটোটো বলবে, কিন্তু কোনো এডিশন বা অল্টারেশন করবে না। তথাপি কৃষ্ণ মনে করলেন আমার কথা ঠিক মতো বলবে তো, পিছনে পিছনে গেছেন। তারপরে সেই শিবিরের দ্বারদেশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ, অর্জুন ভিতরে গিয়েছেন। সঙ্গে সঙ্গে পিতামহ বলছে, কি দুর্যোধন আবার ফিরে আসলে যে? হ্যাঁ ফিরলাম এই জন্য, না জানি কৃষ্ণের চক্র কোন দিকে চলে যায়, কখন কিভাবে কি হয়। বরং যে 5টা বাণে আপনি রেখেছেন পঞ্চপাণ্ডবকে কালকে নিধন করার জন্য, আমাকে দিয়ে দেন, গচ্ছিত ভাবে রেখে দেবো, যুদ্ধক্ষেত্রে দেব। ও তাহলে তোমার রাত্রিতে ভালো ঘুম হবে না, তাহলে এখনো পর্যন্ত আমার কথাতে বিশ্বাস করতে পারছো না? ঠিক আছে, নিয়ে যাও, রাখো দুর্যোধন, আর কালকে আমাকে দেবে। আর এদিকে শ্রী গোবিন্দের চরণে যে চরণ তুলসী, সেই তুলসীর ঘ্রাণ ভক্তের নাসারন্ধ্রেতে গিয়ে স্পর্শ করবে। অর্থাৎ পিতামহ ভীষ্মদেব যেই বাণ 5টা নিয়ে বেরিয়ে গেছেন, আর অমনি চরণ তুলসীর গন্ধ তো এ কৃষ্ণ ছাড়া তো আসতে পারে না, কি করে হলো? তখন অমনি ভীষ্ম গর্জন করে বলে বসলেন, কৃষ্ণ বাণ 5টা ছলনা করে তুমি আমার কাছ থেকে নিয়ে চলে গেলে তো, আর বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নাই, একটু ভিতরে এসো, তোমার মুখখান আমি দেখে নি একটুখানি। কৃষ্ণ হাসতে হাসতে পৌঁছে গেলেন। তখন পিতামহ বলছেন, দেখো কৃষ্ণ, তুমি প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রে যুদ্ধাস্ত্র ধারণ করবে না, আমি প্রতিজ্ঞা করছি কাল প্রত্যুষে সূর্য নারায়ণ উদয়ের পর তোমাকে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করাবই করাবো। ঠিক
পরের দিন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধে অর্জুন আর টিকে উঠতে পারছেন না। তখন অর্জুন বলছেন, কৃষ্ণ, আর অশ্বরজ্জু ধরে সারথি কার্য করে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি কি তোমার পশ্চাৎ ভাগ দেখতে দেখতে মৃত্যুবরণ করব? কেন? ভগবানের পশ্চাৎ ভাগ থেকে অধর্মের উৎপত্তি। তাহলে আমি তো পরজন্মেতে আবার অধার্মিক হয়ে যাব। একটু মুখ ফিরে তাকাও, তোমার শ্রী মুখকমল দর্শন করতে করতে আমার প্রাণবায়ু নির্গত হয়ে যায়। যেই এই কথা বললেন, একথা শুনে কৃষ্ণ আর থাকতে পারলেন না, ফিরে তাকালেন, দেখলেন যে দুর্যোধন একবার তো ঘর্মাক্ত কলেবর হয়ে পড়েছেন, আর পেরে উঠছেন না যুদ্ধ করতে। সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে রথের চাকা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই পিতামহ ভীষ্মকে মারবার জন্য এগিয়ে গেলেন। যেই এগিয়ে গেলেন, পিতামহ ভীষ্মদেব ধনুক আর সব মাটিতে ফেলে দিলেন, আর গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে বলছেন, ওম শান্তাগারং ভুজগশয়নম পদ্মনাভ সুরেশং বিশ্বাধারম গগন সদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীভীর্ধ্যান গম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথ। হে সকলের পরম বান্ধব, আর কি বলবো, তুমি প্রতিজ্ঞা করেছিলে 15 দিন আগে থেকে অস্ত্র ধারণ করবে না। আমার মতো একটা ক্ষুদ্র জীব কাল মাঝরাতে প্রতিজ্ঞা করলো, আর আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তোমার প্রতিজ্ঞাকে তুমি ভঙ্গ করলে। তোমার প্রতিজ্ঞাকে তুমি ভঙ্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করো না, ভক্তের প্রতিজ্ঞাকে তুমি রক্ষা করার জন্য। হে ভক্তবৎসল ভগবান, তোমার নিত্যকাল ভক্তগণ জয়ধ্বনি দিয়ে তুমি চিরকাল ভক্তের হৃদয় আকাশে উদিত থেকে পরমানন্দ প্রদান করো। তাই আমাদের পরম প্রিয় সুহৃদ বর শিল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ এমন স্তরের উন্নত স্তরের ভক্ত ছিলেন, তার বাক্যকে তিনি ভগবান শ্রী গোবিন্দই রক্ষা করেছেন। তাই রক্ষা করার জন্যই আজ এই অপূর্ব সমাধি মন্দির, তিনি সেখানে সমাধিস্থ হয়েছেন। হ্যাঁ, সমাধি মানে কি? সম্পূর্বক আপূর্বক ধা ধাতুতে কিপ শব্দ প্রয়োগ যোগে সন্ন্যাসী সমাধি শব্দ নিষ্পন্ন হয়, অর্থাৎ সম্যক নিরীক্ষণ। প্রকাশিত থেকে দুর্গাপুরবাসী শুধু নয়, জগতের যেখানে যেখানে সকলকে উপদেশ দিয়েছেন কৃষ্ণ নাম করো, চরণে আশ্রয় দিয়েছেন, জানবেন যে তিনি এখানে নাই তা নন। বলে প্রকট অবস্থায় তো উপদেশ দিয়েছি, সর্বত্র পরিব্রাজক রূপে। সেদিকে যেমন পর্যটক নামের সার্থক হয়েছে, তেমনি আমি এখন নিরীক্ষণ করে দেখছি এক জায়গায় বসে, সত্যি সত্যি আমার আশ্রিত জন আমার নিয়ম যথাযথভাবে মেনে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন যদি করে, তাহলে আমার এই সমাধি লীলার মাধ্যমে তারাও শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাবে। সুতরাং সেই জন্য সমাধি অবস্থায় থেকে তিনি আমাদের নিরীক্ষণ করছেন যে তার কৃপা আমরা যথাযথভাবে লাভ করে সত্য সত্যই প্রতিপালন করে চলেছি কিনা। এইরকম মহাপুরুষের শুভ আবির্ভাব তিথিতে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা, অন্তরের ভক্তি, অন্তরের প্রীতি, অন্তরের ভালোবাসা সমস্ত উজাড় করে তার চরণে অর্ঘ্যরূপে নিবেদন করতে পারলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক এবং ধন্য হবে।